নাম প্রস্তাবের পরও কেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে এবার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়নি? মঙ্গলবার ১১ মার্চ এবছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণার পর অনেকের মনেই এ প্রশ্ন জেগেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে আলোচনা চলছে। পুরস্কার ঘোষণার আগে সরকারি সূত্রগুলো জানিয়েছিল এবার স্বাধীনতা পুরস্কারের তালিকায় এমএজি ওসমানীর নাম রয়েছে, কিন্তু যখন স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা হলো সে তালিকায় এমএজি ওসমানীর নাম দেখা যায়নি। কেন তালিকায় তার নাম নেই? এমএজি ওসমানীকে এর আগেই ১৯৮৫ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল। সে কারণেই এবার পুরস্কারের তালিকায় তার নাম নেই। পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণার পর মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে জানান, এবছরের স্বাধীনতা পুরস্কারের জন্য এমএজি ওসমানীর নাম আলোচনা হয়েছিল, কিন্তু তিনি ১৯৮৫ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। দ্বিতীয়বার কাউকে এই পুরস্কার দেওয়া হয় না, এজন্য চূড়ান্ত তালিকায় তার নাম রাখা হয়নি। যদিও ২০১৯ সালে সর্বশেষ সংশোধিত স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলীর কোথাও স্পষ্ট করে উল্লেখ নেই একই ব্যক্তিকে দ্বিতীয়বার স্বাধীনতা পদক প্রদান করা যাবে কি না। তবে নির্দেশাবলীর দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, পুরস্কার প্রদানের ক্ষেত্রে ব্যক্তির সামগ্রিক জীবনের কৃতিত্ব সবচেয়ে গুরুত্ব পাবে। স্বাধীনতা পুরস্কারের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, আলাদা আলাদা ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হলেও এ পর্যন্ত কেউই দুবার এ পুরস্কার পাননি। ১৯৭৭ সালে পুরস্কার প্রবর্তনের পর থেকে এ পর্যন্ত ৩৩১ জন ব্যক্তি ও ৩১ প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে। তালিকা বিশ্লেষণে দেখা গেছে, বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হলেও স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে ব্যক্তির সামগ্রিক জীবন ও প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ডকেই বিবেচনায় নেওয়া হয়েছে। ফলে কেউই আর এ পুরস্কারের জন্য দ্বিতীয়বার মনোনীত হননি। তবে স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে এমএজি ওসমানী একমাত্র বিরল ব্যতিক্রম। ১৯৮৫ সালে যখন এমএজি ওসমানীকে মরণোত্তর পুরস্কার প্রদান করা হয়, ওই বছর আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি। এর আগে ও পরে আর কখনোই এমন নজির দেখা যায়নি। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্ম হয় মোহাম্মদ আতাউল গনি ওসমানী, যিনি এমএজি ওসমানী নামেই বেশি পরিচিত। ওসমানীর পৈতৃক নিবাস সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামিরে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে সামরিক জীবনের অবসর ভেঙে রণাঙ্গনে নামেন এমএজি ওসমানী। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠনের আগে ৪ এপ্রিল হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগানে সামরিক কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন এমএজি ওসমানী। ওই বৈঠকে পুরো বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে যুদ্ধের কৌশল নির্ধারণ করা হয়। সে পরিকল্পনা অনুসারেই ৭১-এর রণাঙ্গনে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। ১৭ এপ্রিল অস্থায়ী সরকার গঠিত হলে এমএজি ওসমানীকে প্রধান সেনাপতি করা হয়। পরবর্তীতে তিনি হন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে মৃত্যু হয় জেনারেল ওসমানীর। পরে পূর্ণ সামরিক মর্যাদায় তাকে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়। সাইদ চৌধুরী টিপু, আধুনিক কাগজ।